মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। কুমড়ো, আলু, বেগুন, পেঁপে, টমেটম এই সবজি নিয়েছি। পুঁই শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। পুঁই শাকগুলোও দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা হামলদিস্তায় বেটে নিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলো যে ভেজেছি তার থেকে কিছু মাছের মাথা দিয়ে পুঁই শাক করছি আর বাদ বাকি মাছের মাথা দিয়ে মাছের মাথার ঝোল করব। দেখো বন্ধুরা, মাছের মাথাটা আমি ভেঙে দিইনি, গোটা গোটাই রেখেছি। এই নাড়াচাড়াতে যেটুকু ভাঙবে, কারণ কাটা কাটা হয়ে যায় নাহলে পুঁই শাকটা। এই মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি। জিরে, ধনে, লঙ্কা, তেজপাতা আর দারচিনি কড়াইতে ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই তোমরা পুঁই শাকে এই মশলাটা দেবে, বা নিরামিষ রান্না যে কোনো করলে পরে এই মশলাটা দেবে। খেতে দারুণ লাগে, দারুণ টেস্টি হয় নিরামিষ রান্না।